নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব বহু পুরনো একটা চচ্চড়ি রেসিপি, কুমড়ো শাকের চচ্চড়ি। পুরনো রেসিপি হলেও যারা নতুন গৃহিণী তাদের কিছুটা কাজে আসবে ভেবে রেসিপিটা আমি শেয়ার করছি। তাহলে আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটি। কুমড়ো শাকের চচ্চড়ি করতে গেলে কুমড়ো শাক আমাদের লাগবে। তো কুমড়ো শাকের ডাঁটাটা কাটা কিন্তু একটা বিশেষ পদ্ধতি আছে। প্রথমে পাতাগুলো কেটে সরিয়ে ডাঁটাগুলো এভাবে কেটে নিতে হবে। মানে দেখে হয়তো বুঝতে পারছেন, আমি ডাঁটাটার এক ধার থেকে ধরলে এইভাবে খোসার মতো পাতলা একটা আস্তরণ বেরিয়ে আসবে, সেইটা কিন্তু আমাদের বাদ দিয়ে দিতে হবে। আমি কুমড়ো ডাঁটাটা বটিতেই কেটে নিচ্ছি, কেননা বটিতেই আমি অভ্যস্ত, তাই আমি বটিতেই কেটে নিলাম। আপনারা যদি ছুরিতে কমফোর্টেবল হন তো ছুরিতেও কেটে নেবেন। তা এইভাবে আমি সমস্ত ডাঁটাটা আমি এই পাতলা আস্তরণটা বাদ দিয়ে ডাঁটাগুলো আমি 1 আঙুল লম্বা করে কেটে নিয়েছি। আর ডাঁটাগুলো কেটে নেবার পর পাতাগুলো আমি কুচিয়ে নিয়েছি। আর তার সাথে কিছু আমি সবজিও নিয়েছি। এখানে কুমড়ো ডাঁটাটা আমি আলাদা করে নিয়েছি আর শাক পাতাটা আলাদা করে নিয়েছি। সব সবজিগুলোই আমি ধুয়ে নিয়েছি। এখানে আছে আলু, রাঙালু আর বরবটি, বেগুন আর দিয়েছি ঝিঙে। আপনাদের যদি মনে হয় কিছু সবজি দেবেন তো দিতেই পারেন, বা যে কোনো একটা দুটো সবজি বাদও দিতে পারেন। এখানে আর একটা আমি জিনিস দিচ্ছি, এই যে কাঁঠাল দানাগুলো আমার রয়ে গেছিল, তো এই কাঁঠাল দানাগুলো আমি এই চচ্চড়িতে ব্যবহার করব। কাঁঠাল দানার বাইরের খোসাটা বাদ দিয়ে এভাবে নোড়া দিয়ে যদি ভেঙে নেওয়া যায় তো খুব সহজেই ভেঙে যাবে। তবে আজ আমি কাঁঠাল দানাগুলো 4 টুকরো করে বটিতে কেটে নিয়েছি। তো এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, আর বেশ অনেকটা পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। ডালের বড়িগুলো আমি ভেজে নেব। ডালের বড়ি ভাজতে গেলে কিন্তু একটু বেশি তেল লাগে, তবেই খুব সুন্দরভাবে বড়িগুলো ভাজা হয়। তো এখন বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে ওই কড়াতেই আমি দিয়ে দিলাম। ওই কড়াতেই আমি সবজিগুলো ভেজে নেব। তো প্রথমেই দিয়েছি আলু, আর আলুর পরে দিয়ে দিলাম রাঙালু। রাঙালুটা একটু নাড়াচাড়া করে নেবার পর বাকি সবজিগুলো আমি একসাথেই সবগুলো দিয়ে দিলাম। তবে শাক পাতা বাদে সব সবজিগুলোই আমি নাড়াচাড়া করে নিচ্ছি প্রথমে। এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেব, যাতে সবজিগুলো নরম হয় আর একটু সেদ্ধও হতে থাকে। আর ঢাকা চাপা দিয়ে দেব, যাতে জল বেরিয়ে সবজিটা নরম হয়ে যায়। 2-3 মিনিট রান্নাটা করে নেবার পর চাপা খুলে আমি দিয়ে দিলাম কাঁঠালের দানাটা। কাঁঠালের দানাটাও নাড়াচাড়া করে নেবার পর কিছু গুঁড়ো মশলা দেব আমি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। ব্যাস এই কটা মশলাতেই কিন্তু চচ্চড়িটা করব। মশলা দেবার পর নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা শাক পাতাটাও দিয়ে দিলাম। আর শাক পাতা দিয়ে ঢাকা চাপা দিয়ে 3-4 মিনিট রান্নাটা করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই রান্নাটা করতে হবে। নিরামিষ রান্না এভাবে যত্ন করে সময় নিয়ে করলে আমিষ রান্নার থেকেও কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারা যদি নিরামিষ রান্না পছন্দ করেন তো আমার চ্যানেলে অনেক নিরামিষ রান্না দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। সম্পূর্ণ রান্নাটা কিন্তু একটু ধৈর্য সহকারে করলে এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। তো সবজিগুলো আমার মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। সবজিগুলো কড়া থেকে নামিয়ে রেখে ওই কড়াটাই পরিষ্কার করে আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি। আর সরষের তেল দিলাম, কারণ চচ্চড়িটা কিন্তু সরষের তেলে করলেই ভালো স্বাদ আসবে। ফোড়নের জন্য দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। 20-25 সেকেন্ড ফোড়নটা নাড়াচাড়া করে নেবার পর সেদ্ধ করে রাখা শাক সবজিটা আমি ঢেলে দিলাম। জল না দিয়ে যদি বারবার ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়ামে রান্নাটা করা হয়, তাতে সব সবজি ভালো করেই সেদ্ধ হয়ে যাবে।
এখন আমি 5 থেকে 7 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব, কারণ কুমড়ো শাকটা সেদ্ধ হতে কিন্তু একটু টাইম বেশি লাগে। স্বাদটা একটু মিষ্টি করার জন্য আমি দিয়ে দেব গুড়, মানে আখের গুড় আমি 1 চামচ দিয়ে দিলাম। গুড় যদি আপনার কাছে না থাকে তো এখানে 1 চামচ চিনিও দিতে পারেন। আবারও ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্নাটা করে নেব। আর 4 মিনিট পর চাপাটা খুলে সব সবজি কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে গ্যাসটা আমি অফ করে দেব। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর কিন্তু আমি পরিবেশন করব। তো এই দেখুন কি দারুণ কুমড়ো শাকের চচ্চড়িটা রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। সব সবজি কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর বড়িগুলোও নরম হয়ে গেছে। তো কেমন লাগলো আজকের এই চচ্চড়ির রেসিপিটা আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন। কিন্তু ভালো লাগলে একটা লাইক শেয়ার করে নেবেন। আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই তা করে দিন। আজ এ পর্যন্তই, ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।